얘도 작아. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 2025 সালের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। সকালবেলা আমি, আনিফা, আমার হাজব্যান্ড মিলে আমার শাশুড়িকে অফিসে দিতে যাচ্ছি। এটা হচ্ছে চিটংয়ের সিআরবি। এখানে খুবই সুন্দর সবুজ গাছপালা, পাহাড়, আর এই জায়গায় আসলে আনিফা ভাবুক হয়ে যায়। শীতের সকাল, তাই আনিভা এরকম কানটুপি পরে বের হয়েছে। আনিভা সকালে জাগা থাকলেই আমরা এভাবে বের হই। বাসায় এসে আমি আনিভার জন্য প্যানকেক বানাচ্ছি। ও সকালবেলা কোনো কিছুই খেতে চায় না, প্যানকেকটা বানিয়ে রাখলে তাও যা একটু আগ্রহ করে খায়। এটাই হচ্ছে আমার শান্তি, না হলে তো ও কোনো কিছুই খায় না। আর বাচ্চা যদি কোনো কিছু না খায়, একটা মায়ের যে কী পরিমাণ কষ্ট হয় সেটা শুধু মারাই জানতে পারবে। এই যে ম্যাডাম এখানে কাজ করে উল্টায় ফেলছে, মাশাআল্লাহ। আমি যেদিকে প্যানকেক বানাই সে এদিকে কাজ করে, এটাই হচ্ছে তার কাজ। এদিকে আমার প্যানকেকগুলোও হয়ে গেছে। ম্যাডামকে 1 বোতল পানি দিয়েছিলাম, সে পুরো 1 বোতল পানি শেষ না করা পর্যন্ত শান্তি নেই। প্যানকেক দিয়েছি, সাথে কিছু স্লাইস করে কলা দিয়েছি। মনে করেছিলাম সে খুব সুন্দর করে খাবে, বাট যেটা হলো সে কলা এক টুকরো মুখে দেয়নি, দেখে খুব খুশি হয়ে নিচ্ছিল। দুপুরের আইটেম ছিল ভাত, সাদা ভাত, সাথে হচ্ছে একটু আলু ভর্তা দিয়েছি আর চিকেন ফ্রাই দিয়েছি। দেখি ম্যাডাম খায় কিনা, কারণ ও কোনো কিছুই খাচ্ছে না, মনে হয় আবার দাঁত উঠবে, এবং দাঁত ওঠার আগে যেটা হয় ও কোনো কিছুই খেতে চায় না। এটা হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আলু ভর্তা মেখে দিয়েছি খাওয়ার জন্য, এবং ভিডিওতে দেখে মনে হচ্ছে সে খুবই পছন্দ করেছে, সব কিছু খাচ্ছে। আসলে মোটেও সেটা না, সে হাত দিয়ে ইচ্ছা মতো সব খাচ্ছে, এবং রিয়েলিটি এটাই। খাওয়া সব মাটিতে, তার গায়ে, চেয়ারে, সব কিছু মিলায় খাওয়া, তার পেটে খাওয়া ঢুকে নেই, এটাই হচ্ছে সত্যি কথা। আনিবাকে খাওয়াচ্ছিলাম, তখন আমার হাজবেন্ড বললো চলো আমরা একটু বাইরে যাই, কারণ আমরা অনেক দিন বাসা থেকে বের হই না। সকালে জাস্ট আম্মুকে একটু দিতে গিয়েছিলাম, চলে আসছি বাসায়, এবং বের হওয়ার পরপরই আনিভা ঘুমায় যায় রাস্তায়, কারণ ও যে সকালে উঠেছে আর ঘুমায় নেই। ভেবেছি আজকে ছুটির দিন না, তাই একটু বিচে আসি, এখানে একটু ঘোরা যাবে শান্তির মতো, কারণ শুক্র শনিবার হলে বা বৃহস্পতিবার বিকালের পর থেকে না খুবই খারাপ অবস্থা থাকে। বাট এখানে এসে যে অবস্থা দেখলাম, বিচে মানুষের ঠেলায় হাঁটার জায়গা নেই। আমরা ভুলে গিয়েছিলাম বছরের প্রথম দিন সবাই আসলে বের হবে। আমরা বিচে গিয়েছিলাম, বাট বিচে কোনো জায়গায় আমরা জায়গা না পেয়ে, আর গাড়ি রাখার তো টোটালি জায়গা নেই, এমন অবস্থা। তো আমরা লাস্টে এসে বারকোটে বসলাম, আনিভা সহ বারকোটে বসেছি। আর দুপুরে আমরা আসলে কিছু খাইনি, কারণ বের হওয়া ভেবেছিলাম, বিচে আসবো, বিচে আসলে তো একটু তাড়াতাড়ি আসতে হয়, তাই আমরা তাড়াতাড়ি বের হয়েছিলাম, ভেবেছি এদিকে কিছু খেয়ে নিব। বাট বিচে তো আর যাওয়া হলো না, বারকোটে বসছি, এখানে ওপেন লাইভ কিচেন আছে, দেখতে পাচ্ছি। আনিভাও এনজয় করছে, ও আসলে বড় খোলামেলা জায়গায় পছন্দ করে। আমরা ক্যাশনাট সালাদ নিয়েছিলাম, এবং ক্যাশনাট সালাদটা নিয়ে আসছে, অনেক বেশি কোয়ান্টিটি দেয় ওরা, মানে 2 জন খেয়ে পেট ভরে যায়। আর একটা ছোট সেট মিল নিয়েছিলাম, কারণ শুধু একটা জিনিস অর্ডার আর করি নাই। আর আনিভাকে দেখেন, সে ঘরে কোনো কিছুই খায় না, এখানে খাওয়া দেখে সে এগুলো খেতে চাচ্ছে। এখানে অবস্থা খারাপ করে দিয়েছে, ভাতের শেপটি নষ্ট করে দিয়েছে। আর এদিকে ক্যাশনাট সালাদটাও এক সাইডে ভর্তা বানিয়ে দিয়েছে আনিভা, ভাগ্যিস ওরা র্যাপিং দিয়ে পেঁচিয়ে দিয়েছিল। আনিভা খুবই খেতে যাচ্ছে দেখে লাস্টে আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটু করে ওকে দিই এখান থেকে, কারণ আমরা যখনই রেস্টুরেন্টে যাই ওকে সব খাওয়া থেকে একটু একটু করে আমরা টেস্ট করিয়ে দিই, কারণ সে বুঝে এগুলো খাওয়ার জিনিস। আর বাইরের রেস্টুরেন্টের এনভায়রনমেন্টে সে খেতে চায়, খেতে পছন্দ করে, যেমন এখানে খাচ্ছে মাশাআল্লাহ। এখানে আমি একটু করে ক্যাশনাট সালাদ দিয়েছিলাম, আর আমি খাচ্ছি তার মুখে খাওয়া, তারপর সে আমার দিকে তাকিয়ে আছে। সো পরে আমি একটু করে ওকে ফ্রাইড রাইস দিলাম। বাসায় আমি ওকে যত সুন্দর করে ফ্রাইড রাইস বানিয়ে দিই, সে কখনোই খায় না। আর এখানে দেখেন মাশাআল্লাহ নিজে নিজে খাচ্ছে ফ্রাইড রাইস, এবং খুশি হয়েই খাচ্ছে, এমন না আমি তাকে জোর করে খাওয়াচ্ছি। মুখের খাওয়া শেষ হলেই আমার দিকে তাকিয়ে থাকে, আমাকে ডাকতে থাকে ওকে আরেকটু দেওয়ার জন্য, কারণ সে বাইরে খেতেই পছন্দ করে। আমি জানি না সে এই জিনিসটা কিভাবে আসলো তার মধ্যে, অবশ্য আসাটাই স্বাভাবিক, আমি আর আমার হাজব্যান্ড দুইজনই বাইরে খাই, তো আমাদের বাচ্চা বাইরের খাওয়া পছন্দ করবে, এটাই স্বাভাবিক। খাওয়া আমার হাজব্যান্ডের শেষ হয়ে গেছে, সে কোক হাতে নিয়ে বসে আছে খাওয়ার জন্য, এবং সে খালি বাইরের খাওয়াটাই খেতে যাচ্ছে। অল্প করে দিই, খুব বেশি পরিমাণ দিই না। আমার হাজব্যান্ডের খাওয়া শেষ হওয়ার পর ওকে নিল, আমি আমার বাকি খাওয়াটা শেষ করব। এখন দেখেন অবস্থা, সে পেপসি খাওয়ার জন্য কি করে।
আমি একটু করে ওর সামনে দিয়েছি এবং সরিয়ে ফেলার পর কান্নাকাটি। আবার দেখেন কি করে খাওয়া। ওর খেলার একটা প্রিয় জিনিস হচ্ছে আমার ব্যাগ আর আম্মুর ব্যাগ নিয়ে সে খুব খুশি হয়ে খেলে। দেখেন খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। এখন রাস্তা খালি হয়ে গেছে যেহেতু একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু দেখেন কি পরিমাণ কুয়াশা, ঠান্ডা পড়ছে চিটাগাংয়ে। সে খুবই খুশি বাইরে ঘুরে ঘুরে। বাসা যাওয়ার সময় হঠাৎ করে মনে হলো আনিবার জন্য কিছু সবজি কিনতে হবে। ও যদিও কিছু খায় না, তারপরেও তো চেষ্টা করা। এবং সে জীবনের প্রথমবার বাজারে আসছে, চিটাগাংয়ে কাজীদেউরি বাজারে এসে সে অবাক এত জিনিস দেখে। আর সবুজ রং তার খুব পছন্দ, দেখে খুবই খুশি। জিনিসপত্র কিনা শেষ, বাসায় চলে আসছি। এসে আমাদের জন্য একটু লাউ বসালাম, আনিবার জন্য একটু খাওয়া রেডি করলাম, ওর ডিনার। এখন চিকেন ফ্রাই করে দিয়েছি ওকে। চিকেন ফ্রাইটা একটু পছন্দ করে খায়, আর ভাত যেটা দিয়েছিলাম সেটা টোটালি খায় নাই, সব ফেলে টেলে নাশ। এরপর হচ্ছে আমি ওকে ম্যাগি নুডলস করে দিলাম। ও হচ্ছে নুডলসটা শুধু পানি দিয়ে একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে দিই, কারণ ওখানে যে মশলাটা থাকে, ওখানে যে টেস্টিং সল্টটা থাকে, ওটা তো আসলে বাচ্চাদের জন্য ভালো না। এটা আসলে কারোর জন্যই ভালো না, কিন্তু আমাদের তো খুব বেশি মজা লাগে দেখে আমরা খেয়ে ফেলি। এখন আনিবা নুডলস কিছু খাচ্ছে, কিছু ছিটাচ্ছে, কিছু মুখে ঢুকে, কিছু ফ্লোরে পড়ে যাচ্ছে। কিন্তু তারপরও আমি ওকে ছেড়ে দিই যে নিজে নিজে খাওয়ার চেষ্টাটা করুক অ্যাটলিস্ট। ওকে নিয়ে আমি সারাক্ষণ থাকি এক টেনশনে, নেক্সট টাইম ওকে কি খাওয়া দিব, পরের বেলা ওকে কি খাওয়াবো। এমন যদি হতো সব কিছুই খায় তাহলে তো আর টেনশন ছিল না। পরদিন আমি ওকে হচ্ছে ফার্স্ট টাইম চাইনিজ ভেজিটেবল রান্না করে দিলাম, একটু ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু দিয়ে। কিন্তু সে প্রথমে এক বাইট আলু খেয়েছিল, এরপর আর কোনোভাবে কোনো কিছুই খায় না। নর্মালি গাজর শুধু বয়েল করে দিলে একটু খেত, আর এখন সেটাও খাচ্ছে না, এখন আলুটাও খাচ্ছে না। ওকে নিয়ে মানে খাওয়া দাওয়া নিয়ে কি প্রবলেমে পড়ি মাঝে মাঝে, মানে কি আর বলবো। একদম টোটালি কিছু খেতে চায় না, একদম মানে খাবে না, মানে খাবেই না, কোনো মতে মুখ খুলে না। এই যে দেখেন আবার ট্রাই করি, ও কোনোভাবেই মুখ খুলবে না, খাবে না। মানে একবার যদি সে বলে দেয় যে সে খাবে না, মাথা একবার নাড়িয়ে দেয়, তার মানে খাবেই না। দেন আমি হচ্ছে হাল ছেড়ে দিয়েছি, ওকে নিয়ে রুমে চলে আসছি। ওকে আসলে খাওয়ানোর সময় আমি এত বেশি স্ট্রেসড হয়ে যাই, আমি মানে মেন্টালি টায়ার্ড হয়ে যাই। তারপর আমি যেটা করি, ওকে নিয়ে রুমে চলে আসি, ওকে ওর বই খাতাগুলো দিয়ে এইভাবে বসিয়ে দিই। সে পড়ালেখা করে, বই এদিক ওইদিক দেখে, তার জিনিসপত্র নিয়ে খেলে, আমি একটু রেস্ট নিই। এইটা দেখেন, দুনিয়ার কোনো কিছু না খেলেও এই একটা জিনিস খাবে, সেটা হচ্ছে চকলেট বিস্কিট, যেটা তার জন্য একদমই নিষেধ খাওয়া। আর তাকে যতবারই মুখের সামনে দেওয়া হবে সে ততবারই হা করবে। ছোট্ট একটা দাঁত আছে, এই একটা দাঁত দিয়ে বিস্কিটটা কামড় দেওয়ার চেষ্টা করে। এই যে দেখেন এখন আমি দিচ্ছি, আমারগুলোও খেতে চাচ্ছে, ওর পাপা দিলে পাপারগুলোও খাবে, এবং না দিলে উল্টা খেপে যায়, খাওয়ার জন্য আগিয়ে আসে। আর আমরা ওর যে রিয়েল খাওয়াগুলা, ওর ভাত তরকারি ওকে দিলে সে আরও পিছিয়ে যায় না খাওয়ার জন্য। এই তো কাহিনী বলতে বলতে শেষই হবে না, তার এত কাহিনী। দেখেন ম্যাডাম পটিতে বসে আছে এবং আজকে তার মুড খুবই ভালো। পাশে বালতি আছে, তার বালতি নিয়ে খেলছে, পটিতে বসে আছে। ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর পেজ থেকে ভিডিও দেখলে একটা লাইক দিয়ে দিবেন।